ইরানের সঙ্গে ইসরায়েল মার্কিন জোটের যুদ্ধের জেরে ভয়াবহ খাদ্য সংকটের ঝুঁকিতে পড়েছেন গাজাবাসী। যুদ্ধ শুরুর পর গাজার সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে ইসরায়েল। এতে ২০ লাখ মানুষ নতুন করে দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছেন। দ্য গার্ডিয়ান জানায়, গাজায় ২ বছর ধরে যুদ্ধ চলছে। এর মধ্যে প্রায় ৬০% ভূখণ্ড ইসরায়েলি বাহিনীর নিয়ন্ত্রণে চলে গেছে। ফলে বহুদিন ধরেই গাজার খাদ্য চাহিদার প্রায় পুরোটা বাইরে থেকে নিয়ে এসে মেটাতে হয়। গাজায় খাদ্য সরবরাহের দায়িত্বে থাকা সহায়তা সংস্থাগুলো জানিয়েছে, গত শনিবার যুদ্ধ শুরুর পর নতুন করে কোনো সরবরাহ যায়নি। মজুত করা খাবার দিয়ে সপ্তাহখানেক চলবে। সহায়তা সংস্থা ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেনের প্রধান হোসে আন্দ্রেস জানান, তাদের প্রতিষ্ঠান প্রতিদিন ১০ লাখ প্যাকেট খাবার সরবরাহ করে। প্রতিদিনই তাদের রসদ সরবরাহ প্রয়োজন। সীমান্ত বন্ধ থাকলে তাদের খাবার শিগগিরই ফুরিয়ে যাবে। গাজায় কমিউনিটি বেকারিগুলোতে কেবল ১০ দিনের মতো ময়দা মজুত রয়েছে। একজন খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞ জানান, গাজায় মাত্র ১ সপ্তাহের মতো তাজা খাবারের মজুত রয়েছে।